স্বামীকে নাম ধরে ডাকা যাবে? ৮০ বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। স্বামী কর্তৃক একবারেই ৩ তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন ৮০ বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। ৮০ বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স ৮০ না ৭০ এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। তাহমিনা আমি জানতে চেয়েছেন মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। নিশাত জাহান নিশু জানতেছেন পর্দার মধ্য থেকে মহিলাদের হালাল আয়ের সুযোগ আছে কিনা। শরীয়তের পর্দার যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে যদি তারা আয় করতে চান অবশ্যই করতে পারেন, তবে তাদের জন্য বাসায় অবস্থান করার নির্দেশনা ইসলাম দিয়েছে, সেখান থেকেই তারা যদি আয় করার চেষ্টা করেন সেটা হবে প্রশংসনীয়। সাদিয়া সুলতানা জানতে চেয়েছেন জমির দালালি করে টাকা আয় করা জায়েজ হবে কি? জায়েজ হবে যদি আপনি কাউকে প্রতারণা না করেন, মিথ্যার আশ্রয় না নেন। মাজহারুল ইসলাম বিপুল জানতে চেয়েছেন হালাল পন্থা ইনকামের এবং রিজিকের কোনো দায় আছে কি, থাকলে একটু বলবেন। হালাল পন্থায় ইনকামের দোয়া আপনি জানতে চেয়েছেন। ইনকামের জন্য বিশেষ কোনো দোয়া নাই, তবে সকাল সন্ধ্যা একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। যার অর্থ হলো আল্লাহ আপনার কাছে আমি হালাল রিজিক চাই। তো এই দোয়া বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এছাড়া আপনার প্রচেষ্টা থাকতে হবে। সঞ্জিদা লুবনা জিনিয়া জানতে চেয়েছেন সাহু সিজদা করার সঠিক নিয়ম জানতে চাই, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। মিজান মোর্শেদ জানতে চেয়েছেন স্বামী কর্তৃক একবারেই ৩ তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা। একবারে ৩ তালাকের নোটিশ যদি দেওয়া হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ৩ তালাক যদি হয়ে যায় তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নেই। আর তালাকের ইন্ডিভিজুয়াল কেস ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে সমাধান জানার চেষ্টা করবেন। জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন যে কোনো মুসলিম ফতোয়া দিতে পারবে কিনা। না, ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই কোরআন এবং হাদিসের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। বদির আলম জানতে চেয়েছেন আর কোনো জানা মাসআলা বলা, সেটা আরেক বিষয়। বদির আলম আপনি জানতে চেয়েছেন অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না। মমতাজ পারভিন জানতেছেন গর্ভে বাচ্চা ৫ মাস আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখা গেলে মাথার খুলি অনুপস্থিত, ডাক্তার বলেছেন এটা পূরণ হবে না এবং এই বাচ্চা জন্ম নিলে কোনোদিনই উঠে বসতেও পারবে না। এই অবস্থায় অবসন করলে কি গুনাহ হবে? বাচ্চার মধ্যে যদি প্রাণ চলে আসে তাহলে এই অবস্থায় অবসন না করে বাচ্চার জন্মের সুযোগ তাকে দিতে হবে এবং এটি মা বাবার জন্য পরীক্ষা হিসাবে থাকবে, তারা এই পরীক্ষায় সবর করবেন। আল্লাহ চাইলের মধ্যে তাকে সুস্থও করে দিতে পারেন। আর যদি তার জন্মটা মা বাবার জন্য হুমকির হয় তাহলে সেক্ষেত্রে এটি মায়ের জীবনের জন্য যদি হুমকি হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে অনেক ওলামাদের মতে। ডালি আমিন জানতে চেয়েছেন আপনি নিজের লেখা কোনো বই থাকলে জানাবেন। আমাদের লেখা বই ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই বইয়ের পাওয়ার নিয়ম ইনশাআল্লাহ লিঙ্কে কমেন্টের মাধ্যমে জানানো হবে। রকমারিতে আপনি অর্ডার করতে পারেন। সোহেল আইডি থেকে জানাচ্ছেন প্রকৃত মডেল আমরা কাকে বানাবো? আজকাল দেখা যায় অশ্লীলতাকারী বা সিনেমায় অভিনয় করা ব্যক্তিকেই মডেল বলা হয়, এটা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, মডেল এবং আদর্শ তো মূলত তারা যারা জ্ঞানে গুণে চরিত্রে আচরণে এবং তাদের প্রোডাক্টিভিটি এবং পরোপকারে সৎকর্মে তাকওয়ার কাজে সার্বিকভাবে আদর্শবান একজন মানুষ তিনি তো প্রকৃত মডেল। সেটা কোনো যুবক হতে পারে, কোনো যুবতী হতে পারেন, কোনো বয়স্ক মানুষ হতে পারেন, কোনো শিশু হতে পারেন। তো এরাই হলেন মূলত আসল মডেল এবং তারাই হলেন প্রকৃত আদর্শবান মানুষ। আমরা আজ এমন একটি সমাজে বাস করি, এমন একটা সভ্যতা আমরা দেখছি যে সভ্যতায় মডেল বলা হয় সেসব মানুষদেরকে যারা বাহ্যিকভাবে ফিটফাট, তাদের এই বাহ্যিক ফিটফাটনেসটাকে আমরা আজ মডেল হিসাবে ধরে নিয়েছি এবং নানা রকমের অপরাধের সাথে জড়িত এবং হারামের দিকে আহ্বানকারীদেরকে আজকাল মডেল বলা হচ্ছে। এটি আমাদের জন্য একটা লজ্জাস্কর অধ্যায়। এরা কোনো অবস্থাতে মডেল হতে পারে না। এদের এই আদর্শগুলো পরিত্যাজ্য। যারা মডেল হওয়ার নাম করে মানুষকে হারামের দিকে আহ্বান করে এবং নিজেকে ফিটফ্যাট হিসাবে শুধুমাত্র প্রদর্শন করে। একজন বিবেকবান মানুষ তিনি শুধুমাত্র বাহ্যিক ফিটফ্যাটনেসটাকে দেখেই কাউকে মডেল মনে করতে পারেন না, বরং তার কর্ম, তার আচরণ, তার বিশ্বাস, তার চেতনা, তার যে ব্যক্তিত্বের সৌন্দর্যগুলো আছে
এগুলোর ভিত্তিতে আমরা আসলে মডেল বলা উচিত। আমাদের সমাজ যদি এরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা মডেল আখ্যায়িত করতাম, তাহলে কিন্তু সমাজে ভালো কাজের চর্চা বাড়ত এবং ভালো মানুষের পরিমাণ বাড়ত। আজ সমাজে অসুস্থতার পরিমাণ বাড়ছে, খারাপ মানুষের পরিমাণ বাড়ছে। এর একটা বড় কারণ হলো এটি যে সামাজিকভাবে আমরা এমন সব ব্যক্তি বস্তুকে, এমন সব বিষয়কে আমরা আমাদের মডেল এবং আদর্শ বানাচ্ছি যেগুলো আসলে আমাদের আদর্শ হওয়ার উপযুক্ত নয়, বরং সেগুলো কোনো কোনো ক্ষেত্রে পরিত্যাজ্য হওয়ার মতো। তো এই জন্য কিন্তু সমাজটা আজ অসুস্থতার দিকে চলে যাচ্ছে এবং আমরা সবাই গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। নানা রকমের অপরাধের কথা কয়েকদিন পরপরই আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মডেল এবং আদর্শ মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের অনুকরণ করে তাদের মতো মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। মুসলমানদের সবচেয়ে বড় মডেল, সবচেয়ে বড় তারকা, তাদের সবচেয়ে বড় আদর্শ হলেন সাহাবায়ে কেরাম এবং তাদের জীবন দর্শনকে সামনে রেখে যারা নিজেদেরকে সাজিয়ে তোলেন, গড়ে তোলেন সেসব মানুষেরা। আল্লাহ তাআলা আমাদেরকে সেসব মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন এবং সমাজের এই গড্ডালিকার প্রবাহ, ক্ষতিকর দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। ডালিয়া আমিন আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। হ্যাপি শশী আইডি থেকে আমরা জানতে চান আসন্না ফাউন্ডেশন অনুদান কিভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা এই লাইভের কমেন্টের ঘরে আমরা অ্যাডমিনদেরকে অনুরোধ করব যে ফাউন্ডেশনের ডোনেশনের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইটে গিয়ে www.assunnafoundation.org, সেখানে গেলে আপনি সরাসরি যে কোনো মেথড থেকে যে কোনোভাবে আপনি ডোনেশন করতে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি আশা জানছেন গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই। তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। ফিরোজ হক জানতে চেয়েছেন ইসলামকে বা ধর্মীয় জ্ঞানকে কেউ পেশা হিসেবে গ্রহণ করলে সে জাহান্নামে যাবে, এ কথা কি সঠিক? না, এই কথা এইভাবে সঠিক নয়। যেখানে আপনার ধর্মীয় জ্ঞান শেখানোর জন্য যদি অবসর মানুষ না থাকে, পৃথক কোনো মানুষ না থাকে, বিষয়টি যার যার ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়, তাহলে সমাজের মানুষের ধর্মীয় জ্ঞান অর্জনের বিষয়টি ব্যাহত হবে। এ আশঙ্কা থাকার কারণে আপনার যদি বেতন ধার্য করা হয় এবং নিজের সময়কে এই কাজে শুধুমাত্র তিনি নিয়োজিত রাখছেন বা এর মাধ্যমে তিনি মানুষের সেবা করছেন, তাহলে তার জীবন ধারণের জন্য বেতন ধার্য করাকে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। অতএব এটিকে অন্যান্য হাদিসের যে সাধারণ নিষেধাজ্ঞা আছে সেটার সাথে গুলিয়ে ফেলাটা সঠিক হবে না। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আফিয়া ইবনে আনিসা জানতে চেয়েছেন 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো, আপনার পরামর্শ চাই। বোন আফিয়া, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাইলে প্রথম কথা হলো কিসের প্রতি তার আসক্তি আছে। মোবাইল, কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, সবার সাথে সাক্ষাৎ হয়, তার বন্ধুদের সাথে মসজিদের সাক্ষাৎ হয়, এই বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো বাচ্চারা সালাত আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে। এই বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক মা বাবা, অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন, তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর বলাকে ভিলেনের জায়গায় দাঁড় করান, যে সালাত না করলে আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, গুনাহ হবে, কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাত আদায় না করলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তান জিতে যাবে, তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে, তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন সাধারণভাবে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তানকে নামাজমুখী করবেন। আর এটা নিয়ে খুব বেশি অরেড হওয়ার কিছু নেই। সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনাটাই হলো মূল চ্যালেঞ্জের বিষয়। শাহিনা ফেরদাউস জানতে চেয়েছেন একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষার্থীর বিষয়ে তো দীর্ঘ আলোচনা করার মতো বিষয়। আমরা সংক্ষেপে এটুকু বলবো, তিনি তার উস্তাদকে সম্মান করবেন এবং যা শিখবেন সেটা অনুযায়ী আমল করবেন এবং মানুষের কল্যাণ সাধন করবার উদ্দেশ্যে শিখবেন, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। মোহাম্মদ সাখাওয়াত জানতেছেন বাসা বিবাহিত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? শিক্ষক যাকে রাখবেন তিনি যাদেরকে পড়াবেন তারা
তারা যদি সমলিঙ্গের হয়, ছেলে শিক্ষক ছেলে শিক্ষার্থীকে পড়াবেন, মেয়ে শিক্ষিকা মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এটি হলে জায়েজ আছে। এবং পর্দার বিষয়টিকে অত্যন্ত স্ট্রিক্টলি দেখতে হবে। এই সমস্ত জায়গায় আমরা আজকাল উদার হয়ে কত যে সর্বনাশ হয়, কত যে বিপদ আমরা ডেকে আনি, সেটা আমরা সবাই কম বেশ জানি। সে বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আবু সামা জানতে চেয়েছেন জুনুবি অবস্থায় কি আজান দেওয়া যাবে, অর্থাৎ গোসল ফরজ হয়েছে অবস্থাতে? জি না। জহুরুল ইসলাম জানতে চেয়েছেন বেশিরভাগ মানুষের মসজিদে চেয়ারে নামাজ আদায় করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, করণীয় কি? যদি কেউ অপারগ হন তার জন্য জায়েজ আছে, কিন্তু অপারগ না হলে একটু শরীর খারাপের ভিত্তিতে চেয়ারে বসে নামাজ পড়া এটা তো জায়েজ নয়। মোহাম্মদ মুবারক হোসেন জানতেছেন স্বেচ্ছা রক্তদান বা বাবা মায়ের বাধা থাকলে করণীয় কি? বাবা মা যদি বাধা দেন, যেহেতু রক্তদানটা আপনার জন্য ফরজ নয়, তাহলে তাদের বাধাকে আপনাকে আমলে নিতে হবে। আর যদি আপনার রক্তদানের উপর একজন মানুষের বেঁচে থাকা নির্ভর করে বা এই জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাধা উপেক্ষা করে আপনি দিতে পারেন। তবে ভালো কাজের প্রতি আপনার যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, তাদেরকে বোঝানোর চেষ্টা আপনি করে আপনি দিতে পারেন। এছাড়া রুহুল আমিন জানতে চেয়েছেন যদি বিবাহের খুতবা অশুদ্ধভাবে পড়া হয় তাহলে কি বিবাহ অশুদ্ধ হবে? না, বিবাহের খুতবা অশুদ্ধ পড়া হলেও বিবাহ অশুদ্ধ হবে না। এমনকি বিবাহের খুতবা না পড়া হলেও কিন্তু বিবাহ শুদ্ধ হয়ে যাবে। হয়তো সুন্নাহ পদ্ধতি বিবাহটা হলো না, জাস্ট এইটুকু। কারণ বিবাহের মধ্যে খুতবা পাঠ করা এটা ফরজ বা ওয়াজিব বা আবশ্যক, বা বিবাহ বন্ধনটা বৈধ হওয়ার জন্য শর্ত নয়, যার কারণে এটার উপরে বিবাহ শুদ্ধ অশুদ্ধটা নির্ভর করে না। শফিক বিন ফিরোজ জানতে চেয়েছেন জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার কোনো নিষেধ আছে? পুরুষরা পুরুষদেরকে, নারীদেরকে দেখতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। শাহানা আক্তার জানতেছেন আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদেরকে দুজনে জামাত পড়তে হবে? একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। এমডি আরিফুল ইসলাম জানিয়েছেন গ্রামের অধিকাংশ নারী বেপর্দা চলাফেরা করে, কীভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে? পর্দার আয়াতগুলো পড়ে শোনাবেন, সেগুলোর ব্যাখ্যা করবেন, আল্লাহ নির্দেশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বোঝাবেন, পর্দা কেন আমাদের জন্য উপযোগী সেগুলো বোঝাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রাহিমাহুল্লাহ একটা বই আছে, পোশাক, দেহ ও অঙ্গসজ্জা। এই বইটি যারা পড়াশোনা জানেন তাদেরকে দিতে পারেন। এই বইটি পড়লে ইনশাআল্লাহ তারা পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারবেন।